সবুজে ঢাকা পাহাড় ও মেঘের খেলায় নিজেকে ডুবিয়ে দিতে চাইলে আপনাকে যেতে হবে সাজেক ভ্যালি। সাজেক হচ্ছে প্রকৃতির এমন এক জায়গা যেখান থেকে আপনি বিভিন্ন সময়ে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবেন, আর আমরাও সেই রূপ অবলোকন করতেই এবার যাচ্ছি সাজেক ভ্যালি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি সাজেক থেকে। লেটস গো। সাজেক যাওয়ার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কয়দিন থাকবেন সেখানে, তার উপর নির্ভর করেই অন্যান্য বিষয়গুলো ঠিক করতে হয়। মোটামুটি সবাই সাজেকে একদিন অবস্থান করে, আমরাও তেমনটাই করেছি এবং রিয়েলাইজ করেছি 2 দিন থাকতে পারলে খুব ভালো হতো, তাহলে সবকিছু সুন্দরভাবে দেখা যেত, তাড়াহুড়া করা লাগতো না। যাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করবেন 2 দিন থেকে আসার জন্য। সাজেক যাওয়ার জন্য প্রথমেই আসে বাস। এক্ষেত্রে প্রথমেই বলবো এসি বাসে যাওয়ার জন্য, তাহলে জার্নিটা খুব ভালো হবে। নন এসিতে গেলে ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকে আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে, তাই নন এসিতে না এসে এসি বাসে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এসি বাসের ভাড়া পড়বে ঢাকা টু খাগড়াছড়ি 1200 টাকা, আর নন এসি বাসের ভাড়া পড়বে 520 টাকা বা এর কিছু বেশি। খাগড়াছড়িতে নেমে নাস্তা শেষ করে আপনারা খাগড়াছড়ির শাপলা চত্বরে এসে খাগড়াছড়ি টু সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া করে নিতে হবে। শাপলা চত্বরে কাউন্টার রয়েছে, সেখান থেকে ভাড়া করে নেওয়া যায়। দিনে আসলে চাঁদের গাড়ির ভাড়া পড়বে 5500 টাকা। সাজেক যেয়ে একদিন থাকলে ভাড়া পড়বে 8700 টাকা। সাথে খাগড়াছড়িতে পৌঁছে আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে। 2 দিন থাকলে ভাড়া পড়বে 12,500 টাকা, আর উল্লেখিত প্যাকেজ তো সাথে থাকছেই। সবুজ রঙের চাঁদের গাড়িতে 8 থেকে 9 জনের বেশি না যাওয়াটাই ভালো বলে আমি মনে করি, আর সাদা চাঁদের গাড়িতে 10 থেকে 12 জনের বেশি না যাওয়াটাই ভালো, কারণ উঁচুতে উঠতে গেলে কিছুটা প্রবলেম হয়, আর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বেশি লোক একসাথে না যাওয়াটাই উত্তম হবে। আর সিএনজিতে গেলে 3 জন যাওয়াটা ভালো হবে। সিএনজি দিয়ে যাওয়া আসার ভাড়া পড়বে 3000 টাকা। একদিন থাকলে ভাড়া পড়বে 3900 টাকা, আর 2 দিন থাকলে 4900 টাকা পড়বে। সিজন অনুযায়ী এই ভাড়া কিছু কম বেশি হতে পারে। রাস্তার উঁচু নিচু অবস্থা এই ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না, তবে বাস্তবতা অনেক রোমাঞ্চকর। যাত্রাপথে আপনাদের অনুরোধ করব কিছু চকলেট কিনে নিয়ে যেতে, কারণ আপনারা যখন যাবেন তখন দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে হাত নাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে, তখন কিছু চকলেট দিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে। শাপলা চত্বরের থেকে প্রথমে আসতে হবে দীঘিনালা, এখান থেকে আর্মি স্কট করে নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। শাপলা চত্বর থেকে দীঘিনালা আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। ঠিক 10টায় ও দুপুর 2টায় আর্মির গাড়ি স্কট করে নিয়ে যায় সাজেকের উদ্দেশ্যে। শাপলা চত্বর থেকে দীঘিনালা আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। ঠিক 10টায় ও দুপুর 2টার দিকে আর্মির গাড়ি স্কট করে নিয়ে যায় সাজেকের উদ্দেশ্যে। দীঘিনালা থেকে সাজেকের দূরত্ব 45 কিলোমিটার, আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। যাওয়ার পথে সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে যাত্রাপথের ক্লান্তি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও উঁচু নিচু রাস্তা পেরিয়েই আপনাদের যেতে হবে। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সাজেক পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। দীঘিনালা পার হয়েই কিছু দূর আসতেই আপনাদেরকে পড়তে হবে একটু জ্যামে, কারণ এখানে এসে দেখতে পারবেন সাজেক থেকে গাড়ি চলে যাচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে, আর আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাচ্ছি। সাজেকে সিজনের সময় না যেয়ে অন্য সময় গেলে এর রূপ আরও সুন্দরভাবে দেখতে পারবেন বলে আমি মনে করি, আর তাহলে আপনাদের খরচও একটু কম পড়বে। বিশেষত হোটেল ও কটেজ ভাড়ায় অনেক ছাড় পাবেন আপনারা। আর সিজনের সময় গেলে ভাড়া একটু বেশিই গুনতে হবে আপনাদের, যদিও অনেক কটেজ রয়েছে তদুপরি অনেক প্রাইসেস দেখা যায় সিজনে আসলে। আমরা যে হোটেলে উঠেছি তার সম্পর্কে বিশদ এখন বলবো না, এই নিয়ে আমি পরবর্তী একটি পর্ব করব সাজেক ক্লাসিক নিয়ে।
তো আপনারা বুঝতেই পারছেন আমার পরবর্তী পর্ব হচ্ছে সাজেক ক্লাসিক রিসোর্ট। এই পর্বে আমি রিসোর্ট নিয়ে বিশদ বর্ণনা করব। দেখার অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদের। সামনে যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সাজেক। সাজেক পৌঁছেই আমরা আমাদের সাজেক ক্লাসিক রিসোর্টে উঠি। ফ্রেশ হয়ে আমরা সবাই দুপুরের খাবার খেতে যাই সাজেক চিলিকোঠা রেস্তোরাঁয়। আমরা সেখানে বোম্বে চিকেন ও অন্যান্য আইটেম নিয়ে লাঞ্চ শেষ করি। লাঞ্চ করে চা খেতে খেতে আমরা খোঁজ করি অরিজিনাল বোম্বে চিকেন কে তৈরি করে। তো পেয়ে যাই আমরা তার খোঁজ। তার নাম হচ্ছে টিপু ভাই। তিনি পেদা টিংটিংয়ের খাবার তৈরি করেন। আমরা তখনই রাতের খাবারের অর্ডার করে আসি।
সূর্য উদয় দেখে আমরা চলে আসি হেলিপ্যাডে। হেলিপ্যাড থেকে চলে আসি সেই রিসোর্টের সামনে, যাকে দেখলে আমরা বুঝতে পারি এটা সাজেক। এটা হচ্ছে সাজেকের সেই আইকনিক রিসোর্ট। রিসোর্টে কিছুক্ষণ অবস্থান করে আমরা সামনে এগোতেই দেখি সাজেকে বসে গেছে সকালের বাজার। সবাই তাদের বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসে গেছে। ঠিক 10টার দিকে আমরা রওনা হই খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে এসেই সবাই দুপুরে খাবারের চিন্তায় অস্থির হয়ে যায়, আর সবাই যায় সিস্টেমে খাওয়ার জন্য। সিস্টেম হচ্ছে একটা খাবার রেস্টুরেন্ট। আবার অন্য কিছু মনে করবেন না যেন, যারা এখানে খেতে চান তারা খেতে পারেন, কিন্তু যারা এই ভিড়টা এড়াতে চান তাদের জন্য বলবো খানাময় রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এটি সিস্টেম রেস্টুরেন্টের কাছে অবস্থিত। ছিমছাম পরিবেশ ও নিরিবিলি পরিবেশে খাওয়ার জন্য এটি উৎকৃষ্ট, তাই এখানের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। এই রেস্টুরেন্টে খেলে মনে হবে যেন ঘরের খাবারই খাচ্ছেন আপনারা, আর আপনাদের মন জিতে নিবে আশা করি। দেশি হাঁস, তারপরে এটা ছোট মাছ, আর এটা লাল শাক, তারপরে ফুলকপি, আর এটা ডিমের বিজি। কি সে এটা? তারপরে ভেন্ডি ভাজি, তারপরে লইট্টা ফ্রাই, আর ওটা থানকুনি ভর্তা, তারপরে বেগুন ভর্তা, লাউ চিংড়ি, সিদ্ধ কি শাক সিদ্ধ।你这加上水味，সিদ্ধ তারপরে এটা মুরগি কাটা। আচ্ছা আচ্ছা, মানে এক একটা প্রাইসকে আলাদা আলাদা করে যেটা নিবে সেটা প্রাইস। আচ্ছা, ইয়ার প্রাইসটা কিরকম? মুরগির মাংস 300 টাকা করে, হ্যাঁ, হাঁস 300, আর সবজিগুলো আপনার 70 টাকাও আছে, মাশরুম হলো 300 টাকা। মানে প্রাইস সবজি যেটা দাম বেশি, একটু দাম বেশি না, যেটা কম দাম। আচ্ছা আচ্ছা, আর আপনার ওই যে শিমের বিচি যেটা, শিমের খাইছে বেজে আপনার 70 টাকা করে রাখে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নাহিদ ভাই, কোনটা ভালো লাগছে সবচেয়ে বেশি? অবশ্যই হাঁসের মাংস। হাঁসের মাংস? আমি হাঁসের মাংস খাই না, তবে এখানে খেয়েছি।
তোমার চিংড়ি মাছ আছে এখানে। সালাদি খেয়ে সালাদ কখন লাগে আমার খারাপ ও ভাই খুব মজা খেতে পারেন। নাহিদ ভাই কেমন লাগতেছে? তারপরে আরো দুটো একসাথে আছে সিম্পলি অসাধারণ। ভাইয়া কেমন লাগছে? অসাধারণ। আপু খান তো দেখি। শুধু নাইলে হবে। খাওয়া দাওয়া শেষ করে এর পাশে অবস্থিত বৌদ্ধ বিহারটিও দেখে নিতে পারেন আপনারা। আর দেখতে থাকুন, আর আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে সাজেক ক্লাসিক পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।